প্রধানমন্ত্রী শ্রদ্ধা। উন্নত বাংলাদেশ গড়তে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল, বললেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি, বয়কটের সিদ্ধান্ত নিলেও চেয়ারম্যান পদে ৪৫ সাবেক বর্তমানের মনোনয়ন জমা, অংশ নিলেই সাংগঠনিক ব্যবস্থা, হুঁশিয়ারি নেতাদের। এবং দাবদাহে পড়ছে সারা দেশ, চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.8, বিপাকে কর্মজীবীরা। শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনো বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল। দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ। তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম। যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, প্রতিহত করব। এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবি ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। এত বছর পরে হঠাৎ দাবিটা কারা তুলছে না জানারও দরকার। সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 5 ধাপের উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি। প্রথম ধাপের 150 উপজেলায় চেয়ারম্যান পদে দলটির অন্তত 45 জন সাবেক বর্তমান নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্তে অস্থিরতা তৈরি হবে না তৃণমূলে। দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলেই নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। বিএনপির সামনে এবার নতুন পরীক্ষা উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে হাতে গোনা কয়েকজন অংশ নিলেও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কঠোর বিএনপি। প্রথম ধাপের 150 উপজেলায় চেয়ারম্যান পদে অন্তত 45 জন সাবেক বর্তমান বিএনপি নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে চান। 25টি উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির মিত্রদল জামায়াত। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বয়কটের সিদ্ধান্তে দলের তৃণমূলে অস্থিরতা তৈরি হবে না। যারা ভোটে দাঁড়িয়েছেন তারা প্রার্থিতা প্রত্যাহার না করলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। আমাদের নেতা কর্মীদের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি এখন পর্যন্ত হয়নি, সামনেও হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার ভোট আমি দিবে অধিকার প্রতিষ্ঠা না হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে, আজকে তো একটি পর্যায়ে, নির্বাচন তো 5টি পর্যায়ে হবে। সেই সবগুলো প্রক্রিয়া যখন শেষ হবে তখন বোঝা যাবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপজেলায় হতে যাচ্ছে ভাওতাবাজির নির্বাচন। বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই, তারা বয়কট করেছে। তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন। 150 উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 696 জন। এর মধ্যে 141টিতেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অসহনীয় গরমে অস্থির সারা দেশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 40.8 ডিগ্রি সেলসিয়াস। কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। দাবদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। চরম ভোগান্তিতে কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ।
কাঠফাটা রোদ থেকে রক্ষায় অনেকে ব্যবহার করছেন ছাতা, আবার কেউ কেউ রাস্তার পাশে শরবত ও আখের রসে মেটাচ্ছেন তৃষ্ণা। আর কোমলমতিরা একটু শীতলতার আশায় গা ভেজাচ্ছেন পুকুরের পানিতে। বুধবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে এটি তীব্র তাপপ্রবাহ, যা মৌসুমের সর্বোচ্চ। গরমে পোলা পানি আইসক্রিম খাইয়ে দোকানদার শেষ করে দিয়েছে। সকাল দিয়ে বন্ধ না হলে 3-4 লিটার পানি খেয়ে ফেলছি, কিন্তু গরমের তাপে আর সহ্য করতে পারতেছি না। বাইরে বেরিয়ে মনে হচ্ছে যে গা পুড়ে যাচ্ছে, এত গরম সহ্য করা যাচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এই যে সারাদিন মুছতে ভিজে যাচ্ছি। তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 5 দিন পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে এবং যদি বৃষ্টি হয়, আসলে বৃষ্টির ওরকম কন্টিনিউ হবে না। এদিকে খরতাপ থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি যতটা সম্ভব দিনের বেলায় ছায়া অবস্থান করার পরামর্শ চিকিৎসকদের। ছাতা ব্যবহার করতে হবে, ক্যাপ ব্যবহার করতে হবে এবং তরল জাতীয় খাবার বেশি আমাদেরকে খেতে হবে, যাতে আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি না হয়। আবহাওয়া অফিসের তথ্য মতে চুয়াডাঙ্গা ও বাগেরহাটে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, খুলনা, বরিশাল সহ দেশের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শ্রদ্ধা, উন্নত বাংলাদেশ গড়তে বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল, বললেন ওবায়দুল কাদের। এবং উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি, বয়কটের সিদ্ধান্ত নিলেও চেয়ারম্যান পদে 45 সাবেক বর্তমানের মনোনয়ন জমা, অংশ নিলেই সাংগঠনিক ব্যবস্থা, হুঁশিয়ারি নেতাদের। এই ছিল জনপদের সময়। রাতের সময়ের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। তাজনীন, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।